ভাই অ্যাপাচি 310 মেকিং দেখো জাস্ট, ঠিক আছে। আর 310 আমি নিয়েছি ডিসেম্বরে, সমস্যা শেষ নেই গাড়িতে, ঠিক আছে। একটার পর একটা ইস্যু লেগে গেছে। কদিন আগে এটা খারাপ হয়ে গেছিলো, এর ভিতরে এখান থেকে অয়েল লিক হচ্ছিলো, এটা ওরা চেঞ্জ করেছিল, গেল। তার কিছুদিন পরে আবার কী বলবো আর, এই বাদিকের ইন্ডিকেটারের টাইম সমস্যা, মাঝে চলে মাঝে চলে না, ঠিক আছে। চলে ওটা বাদ দিলাম। কিছুদিন পর আবার দেখছি এখানে যে মিটারটা ওঠে, তেলের যে মিটার, তেলের মিটারের কোনো ঠিক নেই, মানে একেবারে 50-60 কিলোমিটার একবার আপ ডাউন হয়ে যায়, ঠিক আছে। মানে তুমি এখনই দেখাবে আর 22 কিলোমিটার চলবে, 2 লিটার তেল ভরবে, ওটা 155 হয়ে যাবে, মানে এতটাই ডিফারেন্স দেখায় তেলের মিটারে। গেল যখন গাড়ি কিনেছি ফার্স্ট সার্ভিসিংয়েই গাড়ির সামনের পেছনের ব্রেকে ইস্যু, ওদেরকে আমি জানালাম সার্ভিসিংয়ের সময় যে দুটো ব্রেকে ইস্যু হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, বলে কোনো অসুবিধা নেই, ঠিক করে দিচ্ছি। তো ঠিক করে দেওয়ার পর থেকে আবার সমস্যা শুরু হয়ে গেছে। যখন সেকেন্ড সার্ভিসিংয়ে নিয়ে গেছি তখন ওরা বলতে চেঞ্জ করতে হবে, সামনের পেছনের দুটো ব্রেক শ্যু চেঞ্জ করতে হবে। আমি বললাম ঠিক আছে করে দাও। তো ব্রেক শ্যু চেঞ্জ করতে হবে, ব্রেক শ্যুর কোনো ওয়ারেন্টি পিরিয়ড হয় না, ওটা আমার টাকা দিয়ে চেঞ্জ করতে হবে। করালাম। আমার বাড়ি বারাসাত, আর গাড়ির শোরুমতে টিটাগড়, প্রায় 15-16 কিলোমিটারের রাস্তা। আমি গাড়ি কিনেছি 6 মাস হয়েছে, 6 মাসের মধ্যে কম করে আমাকে 14 থেকে 15 বার আপ ডাউন করতে হয়েছে, খালি গাড়ি নিয়ে, উইদাউট সার্ভিসিং, মানে বাদ দিয়ে। আর এখন দেখো গাড়ি আমি চালাচ্ছিলাম, গাড়ির স্পিড প্রায় 120-র ওপরে ছিল। দেখো হঠাৎ করে কী হলো, গাড়ি চলতে ঠিক আছে, নর্মালি চলতে মানে আমি ভাবছিলাম যে এটা হয়তো খুলে পড়ে গেছে, খুলে পড়ে যায়নি। এটা টিভিএসের নাটের কোয়ালিটি এরকম, তলা থেকে নাট লেগে রয়েছে, দেখো দেখতে পাবে হয়তো, এই দেখো নাট লেগে রয়েছে, এই যে নাট লেগে রয়েছে, এখান থেকে মাঝখান থেকে ভেঙে পড়ে গেছে নাট। চিন্তা করো টিভিএসের কোয়ালিটি, কিছু বলার নেই ভাই। আর যে যাই টাকা নাও, টাকা খরচ করে টিভিএসের মধ্যে আর এসো না, 310-এর মধ্যে, ঠিক আছে। খালি যা আছে বাইরে থেকে শো আছে, ভেতরে কিছু নেই।